ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب جهنم মাবুদ মাওলা পরওয়ারদিগার আমরা সবাই গুনাহগার গভীর রাত পর্যন্ত বসে বসে আপনার কালাম থেকে নবী পাকের হাদিস থেকে আমরা যা আলোচনা করেছি শুনেছি দোয়া কালাম দরুদ সালাম যা কিছু আমল করলাম সমস্ত আমলের ভিতরে ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সকলের দোয়া কবুল করে না আয় আল্লাহ যে সওয়াব দান করেন সর্বপ্রথম নবী পাকের রূহ মুবারকে পৌঁছায়া দেন নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন যত মুসলিম আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রূহের পরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছে এর ভিতরে অনেকের আব্বা আছে আম্মা নাই অনেকের আম্মা আছে আব্বা নাই অনেকের আমার মতো মা নাই বাবা মা হারা বাবা হারা এতিম সন্তান হইয়া অনেকে এতিমদেরকে সঙ্গে করি এই গভীর রাতে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ তুমি আমাদের হাত গুলি খালি হাতে ফেরত দিও না মালিক মাঝে মাঝে স্বপ্নের ভিতরে বাবাকে দেখা যায় মাঝে মাঝে স্বপ্নের ভিতরে মাকে দেখা যায় আসবে না আর ফিরে মাগো আমরা তাহা জানি তোমার কথা মনে হলে চোখে আসে পানি বুক ভেঙে মা কান্না আসে সইতে নাহি পারি তোমার কথা মনে হলে চোখে আসে পানি তুমি থাকো মা গোরস্থানে আমরা থাকি বাড়ি তুমি থাকো মা কবরেতে আমরা থাকি বাড়ি ঘুমের ঘরে স্বপ্ন দেখে জড়িয়ে জড়িয়ে করে আয় আল্লাহ দুনিয়ায় কত মানুষ দেখতে পায় মা বাবার মতো কাউকে দেখা যায় না ওই আদরের মা ওই বাবা যাদের কবরে আল্লাহ সেই সন্তান গুলি চোখের পানি ফেলায় কাঁদে এই মুহূর্তে তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর কাটা জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দাও আয় আল্লাহ বেশি বেশি করে মা বাবার খেদমত করার সুযোগ দাও আমালি মা বাবা এত আপন যে মা বাবার মতন দুনিয়ার কেউ আমাদের ভালোবাসে না কারণ দুনিয়াতে সন্তান যদি অসুস্থ হয় মার ঘুম থাকে না বাবার খাওয়া থাকে না আয় আল্লাহ কত মা আমাদের মুসল্লায় বসে বসে সন্তানের জন্য দোয়া করে হায়াত যদি নাহি থাকে মোর সন্তানের মোর হায়াত দিয়া বাঁচাওয়া
সন্তান রে পাড়াপড়শি যদি কেহ আমার মারিত খবর পেয়ে মা বাবা দৌড়ে আসিত মদির গায়ে ধুলা বালু ঝাড়িয়ে আদর করে কোলে নিতেন মা তুলিয়া আমার মালিক এই মুহূর্তে আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মরহুম আবু শাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তুমি যে সাবধান করো তার রুহের উপরে পৌঁছায়া দাও। এই মাহফিলখানা তুমি জারি রেখে দাও। আল্লাহ তোমার যেই বান্দাগুলো হাত তুলেছে সবাইকে মাফ করে দাও, সকলের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তুমি সুস্থতায় বরকত দান করো, রেজেকে বরকত দান করো, ঈমান আমলের ভিতরে বরকত বাড়ায়া দাও। দুনিয়ায় যে কয়দিন বাঁচানো ঈমানের সাথে ইসলামের সাথে থাকার তৌফিক দাও। এই দিন দুনিয়া থেকে বিদায় করে দিবা, পবিত্র রমজান মাসে জুমার দিনে ঈমানের হালাতে আসানের সাথে আমাদের রুহটা বের করার ব্যবস্থা করে দিও আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা, পানির পিপাসার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা থেকে তুমি হেফাজত করিও। মৃত্যুর পরে গোসলখানা নসিব করিও আল্লাহ, কাফনখানা নসিব করিও, জানাজাটা কবুল করে নিও আল্লাহ। জানাজার পরে যখন কবরে রাখা হবে মালিক কবরখানা প্রশস্ত করে দিও, মুনকার নাকির ফেরেশতার জবাব দেওয়ার তৌফিক দান করিও আল্লাহ। কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও, ওই কবর থেকে যেই দিন উদিত করবে না আরশের ছায়ার নিচে স্থান দান করিও আল্লাহ। ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করায়া দিও, নবী পাকের হাতের হাউজে কাউসার পান করায়ো আল্লাহ। বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করিও আল্লাহ। দুনিয়া আখিরাতের কল্যাণ দান করিও আল্লাহ। মা বোনেরা হাত তুলেছে তাদেরকে মাফ করে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ায়া দাও, যুবক ভাইদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা পড়াশোনা করে মেধা শক্তি বাড়ায়া দাও, স্মরণ শক্তি বাড়ায়া দাও, সন্তানগুলো নেক সন্তান হিসেবে কবুল করে নাও, পরিবারগুলো নেক পরিবার হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান খুলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله